আলহামদুলিল্লাহ, আশার আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আজকে আপনাদের জানাবো যে আমরা যারা মুসলিম ভাইরা বিশেষ করে দেখাচ্ছে আপনারা হলো এই যে নতুন বছর পালন করে থাকি, তাদের জন্য কিছু একটা বিষয় নিয়ে আলোচনা। আশা করি কথাগুলো শুনে যাবেন। আর কথাটা যদি আল্লাহর রহমতে ভালো লাগে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন ভাই, আমরা যারা মুসলিম ভাইরা আছি, বিশেষ করে আমরা কী করি, নতুন বছর পালন করি, বা অর্থাৎ দেখাচ্ছে এটা হলো হ্যাপি নিউ ইয়ার। তো এই যে আমরা নতুন বছর পালন করি, এটা দেখাচ্ছে আমরা বিভিন্ন রকমের বক্স নিয়ে আনন্দ উৎসব করি। কিন্তু আপনি কি জানেন যে দেখাচ্ছে নতুন বছরের আসলে গোপন রহস্যটা কী জন্য আরও গুনাহ হয়, হারাম? আসলে আমরা তো জানি যে বক্স বাজানো হারাম, কিন্তু তারপর আপনার জানাবো যে কীভাবে এটা আসলে এই দুনিয়াতে তৈরি হয়েছে নতুন বছর পালন। আসলে কথাটা শুনেন। দেখেন ভাই, বিশেষ করে যারা বেধর্মী যারা আছে, অন্য ধর্মের লোক, তারা দেখাচ্ছে প্রাচীন আমল থেকে তারা একটা পূজা করছে। সেই পূজার নামটা আমার খেয়াল নাই। সেই মূর্তির ছিল দুইটা মুখ, পিছে আর সামনে। তো দুইটা মুখ যখন ছিল তখন দেখাচ্ছে মনে হয় যে ঠিক রাত 12টার সময় যখন ওইটা বসাইছে একটা মন্দিরে অথবা কোনো এক জায়গায়, তখন দেখাচ্ছে বসানোর পরে তারা দেখাচ্ছে পিছনের মুখের কাছে আপেল, কমলা, প্রসাদ, ফল, ফুসুল বিভিন্ন রকমের তাদের নিয়ে যায়। তখন এবার হাত জোড়ো করে তখন দেখাচ্ছে ওই মূর্তিকে জানাইছে যে তোমার রহমতে একটা বছর কত সুন্দরভাবে কাটছে, কাটার পর দেখাচ্ছে তো এই আমাদের সমস্যা দেখা দিয়েছে, যেমন আমরা আল্লাহ কাছে যেরকম দোয়া করি, এরকম দেখাচ্ছে তারা এভাবে পিছনের পুরাতন মুখের কাছে এভাবে কথাটা জানাইছে। জানার পর ঠিক যখন 12টা 1 বাজিছে তখন নতুন বছর পড়লো, তখন দেখাচ্ছে ফল বসুর দুই পারে সাজানো থাকে। তখন ওরা পিছন থেকে সামনে মুখে এসে তখন বলে যে এই নতুন বছর পড়লো, তোমাকে সুস্বাগতম জানাই, পূজার উপলক্ষে আমরা নতুন বছর আবার শুরু করব, তোমার রহমতের দয়ায় যেন আমার যাতে এই নতুন বছরটা ভালোভাবে কাটে। আশা করি তুমি দোয়াটা দিও। এইভাবে মূর্তি গাছ তারা বিভিন্ন রকমের বেধর্মীরা এইভাবে চাইছে। আর এইভাবে দেখাচ্ছে আল্লাহর রহমতে ওরা কী করছে, বিভিন্ন রকমের মূর্তি পূজা করছে, যদি এটা শিরিক, ইসলাম ধর্মে হারাম। তাহলে দেখাচ্ছে মনে যে এইভাবে করতে করতে হয়তো এখন 2024 সাল 23 সাল এই সালে এসে দেখাচ্ছে কি হচ্ছে, কোনো হয়তো অন্য হিন্দুরা নাও করতে পারে, ভারতে পূজা হতে পারে, কিন্তু বাংলাদেশে না থাকতে পারে, বেশিরভাগ ভারতে এখন খুব কম হয়। তাহলে দেখাচ্ছে আমরা এখন ওরা বিশেষ করে ওরা বাদ দিছে, আর আমরা দেখাচ্ছে ওই নতুন বছর বেধর্মীর কালচারগুলো আমরা বক্স দিয়ে পিকনিক সিস্টেম, খাওয়া দাওয়া, মিয়ে হিট দিয়ে বিভিন্ন রকমের লিয়ে এসে দেখাচ্ছে আমরা লাসাগানা করতেছি রাত 12টা 1টা পর্যন্ত। ফজরের নামাজ খবর নেই, আসরে মাগরিবে নামাজ পড়তেছি না, কিন্তু আমরা নতুন বছর পালন করতেছি। তাহলে দেখাচ্ছে আপনি পূজা না করলে কী হচ্ছে, আপনি কিন্তু ঠিক গুনাহ পাওয়া যাচ্ছেন। যেরকম সুদ খালে মাইশের জিনার গুণার মতো গুনাহ হয়, কিন্তু জিনার মতো কেউ করে না, কিন্তু সে গুনাহ পাচ্ছে, এই জন্য সে সুদ খাইছে। এজন্য দেখাচ্ছে মনে করেন যে হয়তো আপনি পূজা করতেছেন না, কিন্তু আপনি পূজার না করলেও আপনি যে পালন করতেছেন, এই পালনটা ওরকমই হয়ে গেল পূজাবিহীন একটা বক্সের মাধ্যমে। এই জন্য যারা মুসলিম ভাইরা ভিডিও এখন দেখবেন, আশা করি আল্লাহর রহমতে যেহেতু সামনে নতুন বছর আসতেছে, আপনারা দেখাচ্ছে মুসলিম হওয়ার পরও অন্য ধর্মের কালচার যদি আপনি এভাবে ব্যবহার করেন, তাহলে দেখাচ্ছে আপনার কী হবে, ইসলাম ধর্মে কিছু থাকবে না। এর জন্য আমরা যারা মুসলিম ভাইয়ের ভিডিও এখন দেখবো, দেখার পরে আমরা চাই না যে কখনও দেখাচ্ছে হলো আমরা এই অন্য ধর্মের কালচার আমরা এইভাবে উৎসবভাবে পালনটা করি। এর জন্য আমরা দেখাচ্ছে যে এই চেষ্টা করবো আল্লাহর রহমতে যাতে গুনাহবিহীন আমরা দেখাচ্ছি সব কিছু করতে। এজন্য আপনাদের জানালাম যে ভাই, যেহেতু আমি জানি, এটা তদন্ত করছিলাম যখন ওই ধর্মের লোক ছিলাম, এজন্য দেখাচ্ছে আমি আপনাদের জানালাম অথবা শেয়ার করলাম। হয়তো আপনারাও দেখাচ্ছে বিভিন্ন জানেন, অথবা ওয়াজ মাহফিলে বিভিন্ন সাবজেক্টে শুনে থাকছেন অথবা শুনছেন, কিন্তু তারপর দেখাচ্ছে আপনি নবমুসলিমের কথা হিসাবে যদি দেখাচ্ছে আমরা, বিশেষ করে আমি যখন এসব বাদ দিয়ে যখন এইসব পরিস্থিতিতে আল্লাহর মতো আইছি, তাহলে আপনি পারবেন না কেন? এর জন্য আপনিও আল্লাহর মতো চেষ্টা করবেন। আর আমি দেখাচ্ছে এই জন্য ভিডিও এখানে ছাড়ি, যাতে আমি চাই না যে আমার মুসলিম ভাইরা বুঝাও না কারণে অথবা অবুঝার না কারণে দেখাচ্ছে যে এইগুলো দেখাচ্ছে যে আপনার অন্য ধর্মের কালচার ইসলাম ধর্মে লিয়ে সেটা ব্যবহার করুক। কিন্তু আমরা জানি, তারপরে অজানি, তারপর আমরা ব্যবহার করি, আমাদের ভালো লাগে। আপনার যদি ভালো লাগেই থাকে, আপনি যদি গরু গোস্ত খেতে চান, মুরগি খেতে চান, তাহলে বাড়িতে রান্না বান্না করে একসাথে খান, যাতে কোনোভাবে হারাম না হয়, এটা জায়েজের মধ্যে থাকলো। আর আপনাদের কাছে গরু গোস্ত টাকা পয়সা তুলে পিকনিক করতেছেন, এটা কিন্তু মুসলমানের কালচার না, কিন্তু আমরা দেখা যাচ্ছে তাই করতেছি। কিন্তু এটা দেখা যাচ্ছে আসলে ইসলামে হারাম, এটা আমরা জানি, কিন্তু আমরা মতো চেষ্টা করবেন মানার। আশা করি কথাটা বুঝতে পারছেন। আল্লাহর মতো মানার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।